খুব ভালো, সবসময় 10 বছর ধরে নিতেছি। তা উনির মাধ্যমে উনি আমাকে অনেক হেল্প করতেছে। আমার এই প্রতিবন্ধী ছেলে এর 20 বছর যে 21 বছরে পড়ছে। হ্যাঁ, তা কথা বলতেও পারে না, হাঁটতেও পারে না, ও প্রতিবন্ধী ভাতাও পাই না। জাকির এই করোনাকালীন সময়ে এই প্রতিবন্ধীদের এই বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছে। জনগণ যাকে রায় দিছে তার পক্ষে থাকবো না কেন? যে ডক্টর আওলাদ ভাইয়ের মতো লোক যেহেতু এমপি হয়েছে, ওনাকে ছাড়া আমি এই কাজটা আমি করতে চাই নাই। আমার কোন সুস্থ ছেলে মেয়ে নাই, আপনারা আমার 2টা ছেলের জন্য সহযোগিতা করেন ঢাকা চলার জন্য। আমি যদি মরে যাই কে দেখবো এগো? আমি যদি মারা যাই এগো দেখার কেউ নাই। জাকির ভাই কত কয় বছর ধরে দিতে আছে, 20 সালের থেকে আমাদের সাহায্য সহযোগিতা করে। হ্যাঁ, জাকির ভাই করে। আমারও 2টা বাচ্চা ফেলাসিনিয়া রোগী, রক্ত দিতে পারি না 2 বছর ধরে অসুস্থ। এক কারণ খুবই অসুস্থ, বুঝছেন? যে জাকির ভাই চিনলাম, যদি জাকির ভাই কিছু সহায় দিতে করে আমার 2টা বাচ্চার জন্য, রক্ত দিবার জন্য। আমি অসুস্থ। উনি খুব ভালো, সবসময় 10 বছর ধরে নিতেছি। তা উনির মাধ্যমে উনি আমাকে অনেক হেল্প করতেছে। আমার এই প্রতিবন্ধী ছেলে এর 20 বছর যে 21 বছরে পড়ছে। হ্যাঁ, তা কথা বলতেও পারে না, হাঁটতেও পারে না, ও প্রতিবন্ধী ভাতাও পাই না। ছেলেরা হাঁটতে পারে না, প্রতিবন্ধী হাঁটতে পারে না, 8 বছর বয়স। ভাই বলার কি আছে, আপনারা তো অনেকবার অভিযোগ করছিলেন যে আপনি গাড়িটা চালাতে পারেন না এই রুটে। জি, আমি এই রোডে গাড়িটা চালাইতে পারি না। আমার গাড়ি এই রোডে যদি আমি প্রথম 2 সিঙ্গেল মারার পরে যদি পরের সিঙ্গেল যাই, তো লাইনম্যান ওরা আর কি যারা সাথী আন্ডারে থাকে দেয় না। মূলত সাথী আপা অনেক খুব খারাপ ব্যবহার করে আমার সাথে। আপনি নিজেও জানেন যে আমি একজন প্রতিবন্ধী ব্যক্তি, আমি বাংলাদেশ জাতীয় হুইল চেয়ার ক্রিকেট টিমের প্লেয়ার। আজকে আমি এমপি সাহেবকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি। আমি ওনার জন্য দোয়া করি, উনি আমাদের এমপি সাহেব, আমাদের এলাকার বট গাছ, আমরা তার ছত্র ছায়া থাকতে চাই। বিগত 10 বছর আমাদের এই ঢাকা 4-এ আওয়ামী লীগের কোনো লোক এমপি ছিলেন না। এখন যিনি এমপি হয়েছেন তিনি জননেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ছিলেন। ওনার প্রেরণায়, ওনাদের উৎসাহে আমরা কিন্তু ছাত্রলীগে আসছি। উনি আমাদের রাজনৈতিক গুরু, উনি একজন মানবিক ছাত্রনেতা, উনি বাকসুর জিএস ছিলেন। এমন সময় উনি জিএস হয়েছে, তখন ছাত্রলীগের জন্য এটা ছিল একটা অ্যাসেট, জননেত্রী শেখ হাসিনার জন্য ছিল এটা একটা অ্যাসেট। যখন আওয়ামী লীগ জয় বাংলা বলতে আমরা ভয় পাইতাম রাজপথে, তখন বাকসুর মতো একটা জায়গায় উনি জিএস নির্বাচন করেছেন, ছাত্র সংসদ নির্বাচনে উনি বিজয়ী হয়েছেন। আমি আওলাদ ভাইয়ের সেই নির্বাচনে ময়মনসিংহ গিয়েছিলাম। আওলাদ ভাই উনি প্রায় 10 থেকে 12 হাজার ছাত্রছাত্রীর নাম বলতে পারতেন। উনি যাকেই দেখতেন উনি নাম বলে বলে ডাক দিতেন। আমার কাছে খুব ভালো লাগতো। ওই দিন এই আওলাদ ভাই কিন্তু সেই বাক্সুতে দলমত নির্বিশেষে সকল ছাত্রী ওনাকে ভোট দিয়েছে। এটা ছিল আমাদের গর্বের ব্যাপার। তো অতএব সেই ছাত্রলীগের সাবেক নেতা এবং যার নেতৃত্বে আমরা ছাত্রলীগ করতে শিখেছি, আমরা জয় বাংলা বলতে শিখেছি, তিনি আজকে ঢাকা 4-এ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, কৃষিবিদ ডক্টর আওলাদ হোসেন। আসলে আমরা গর্ববোধ করি। আমি ব্যক্তিগতভাবে ওনার জন্য, উনি স্বতন্ত্র নির্বাচন করেছেন এবং জননেত্রী শেখ হাসিনার একটা পলিটিক্যাল সিদ্ধান্তের কারণেই উনি নির্বাচন করেছেন। উনি বলেছেন জননেত্রী শেখ হাসিনা যদি পলিটিক্যালি সিদ্ধান্তটা না দিতেন তাহলে আমিও কিন্তু নৌকার পক্ষে নির্বাচন করতাম। তখন আমার বুকটা ভরে গেছে, দেখলাম আমার ঘরের ভাই, উনি আওয়ামী লীগের লোক, উনি জননেত্রী শেখ হাসিনার লোক, উনি বঙ্গবন্ধুর আদর্শের লোক, উনি মানবিক একজন নেতা। উনি এই এলাকার সমস্যা সমাধানে নিজে রাস্তায় নেমে জলাবদ্ধতা দূরীকরণের উনি চেষ্টা করেছেন। উনি নিজে পাওয়ার পাম্প লাগাইছেন, উনি পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন। উনি 15 বছর যাবত এই এলাকায় সক্রিয়ভাবে সাধারণ মানুষের পক্ষে কাজ করে। জনগণ যাকে রায় দিছে তার পক্ষে থাকবো না কেন? অবশ্যই তার পক্ষে আমি আহ্বান করব এই এলাকার ঢাকা 4-এর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ এবং যারা জয় বাংলা লোক আছে, মুক্তিযুদ্ধের পক্ষে লোক আছে, প্রত্যেকের উচিত ডক্টর আওলাদ ভাইয়ের পাশে থেকে ওনার হাতকে শক্তিশালী করা। ওনার হাত শক্তিশালী হলে জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। ওনার হাত শক্তিশালী হলে আগামী দিনে উনি নৌকা প্রতীক নিয়েই এই এলাকায় নির্বাচন করতে পারবে, এই বিশ্বাসটুকু আমি রাখি।
ওনাকে আমি ব্যক্তিগতভাবে যে বললাম, ব্যক্তিগতভাবে পছন্দ করি এবং উনি একজন মানবিক মানবিক নেতা। উনি এবং সাবেক ছাত্র নেতা জননেত্রী শেখ হাসিনার উনি যখন ব্যক্তিগত সহকারী ছিলেন, ওনার বদৌলতে নেত্রীর কাছাকাছি যাইতে পারছি, নেত্রীকে সালাম দিছি, এই কথাগুলো ভুলি নাই। তো এবং উনি এলাকার জনগণের জন্য কাজ করতেছেন, জনপ্রতিনিধি, আপনারা সবাই তাকে ভোট দিচ্ছেন। অতএব আজকের এই যে আমাদের এলাকার যারা প্রতিবন্ধী আছেন, যারা মানসিক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, যারা বিকলাঙ্গ আছেন এবং যা অনেকেই ওই যে দেখেন এরা হইলো কি বুদ্ধি প্রতিবন্ধী, জাস্ট আমি এদের পাশে দাঁড়াইছি। আমি গোপনে এই কাজটা করতাম, কিন্তু আজকে আমি নিজেই লোভ সামলাইতে পারি নাই যে ডক্টর আওলাদ ভাইয়ের মতো লোক যেহেতু এমপি হয়েছে, ওনাকে ছাড়া আমি এই কাজটা আমি করতে চাই নাই। এই কারণে আমি মাননীয় সংসদ সদস্য কৃষিবিদ ডক্টর আওলাদ হোসেন ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এই প্রতিবন্ধী ভাইদের পক্ষ থেকে, মা বোনদের পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এরা আপনাদেরই ভোটার এবং ঢাকা 4-এরই বাসিন্দা এবং এরা সবচেয়ে নিগৃহীত, নিষ্পেষিত। আমাদের জাকির হোসেন, শ্রমিক লীগ ঢাকা মহানগরের সভাপতি। আমি ছাত্র জীবন থেকেই সে আমার সাথে কাজ করে আসছে। জাকিরের বোন মিনা আপা মহিলা লীগ করতেন, আমরা অনেক মিটিং করেছি জাকিরের বাসায় যখন দুর্দিন ছিল আমাদের। আমার জাকিরের এই কর্মসূচিটা খুব ভালো লাগে যে জাকির এই করোনাকালীন সময় এই প্রতিবন্ধীদের এই বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছে এবং এই যে ঈদের সময় সে আজকে যে প্রোগ্রামটা আয়োজন করছে, ঈদের খাদ্য সামগ্রী, পোলাও চাল, মুরগি, সেমাই, এই জিনিসগুলি জাকির দেওয়ার আয়োজন করছে। এটা অত্যন্ত প্রশংসনীয় এবং খুবই মানবিক। আমার খুব ভালো লেগেছে জাকির এই কর্মসূচিটা। আমরা সবাই যদি এগিয়ে আসি, তবে আসলে প্রতিবন্ধী ওরাও তো মানুষ, ওরা আমাদের মতো মানুষ। মহান আল্লাহ আমাদেরকে সুস্থভাবে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ লীলা খেলা তিনি ভালো বোঝেন। আমরা সবাই মিলেমিশে ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে নিতে চাই।